একটা সমালোচনাও সবার সামনেই করতে চাই সরকারকেও, যে তাদের যে অ্যাপ্রোচ রাজনৈতিক দলগুলোর প্রতি সেটা খুব ভালো বা শোভনীয় অ্যাপ্রোচ না। আজকে একটা ঐতিহাসিক মিটিং বলা চলে, যে দ্বিতীয়বারের মতো এই জাতীয় সংলাপ বা সর্বদলীয় বৈঠক রাত্র 10টা পর্যন্ত অনেক রাজনৈতিক দল জানেই না, কেউ কেউ পেয়েছে খুদে বার্তা, এটা মোবাইল কোম্পানি কিংবা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মতো একটা SMS থ্রু করে দেওয়া, অনেক মানুষ তো SMS দেখেও না। সো এই মিটিংয়ের ইনভাইটেশনটা নিয়ে অনেকে ক্ষুব্ধ হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এবং অনেকে মনে করছে যে এটা তাদের জন্য অসম্মানজনক, অশোভনীয় ভাবে আসলে এটা করা হয়েছে। এটা তো গভর্নমেন্টের পক্ষ থেকে এই অ্যাপ্রোচ থাকা উচিত না। তো এই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ থাকবে, তাদের সাথে আমরা তুলে ধরবো এবং রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করার জন্য যারা প্রোটোকল ডেকোরাম মেনটেন করে যোগাযোগটা করতে পারবে তাদেরকে যেন দায়িত্ব দেওয়া হয়, এটি আমাদের পক্ষ থেকে। ঘোষণাপত্রটা দেওয়া খুবই প্রয়োজন, কারণ হচ্ছে যে ইতিহাসে একসময় যারা হিরো, ইতিহাস পরিবর্তন হলে আবার তারা ভিলেন হয়, এটা আমরা দেখেছি। অনেক ঘটনা বাংলাদেশেও আছে। এই গণ অভ্যুত্থানটা সময়ের প্রয়োজনে হয়েছে। এই আন্দোলন সংগ্রামে অনেক মানুষের ত্যাগ আছে, লড়াই সংগ্রাম আছে, সেখানে অনেক কিছু ঘটেছে। বিশেষ করে চাইলে এগুলোকে আবার অনেকে পরবর্তীতে অন্যভাবে ব্যবহার করতে পারবে, অস্বীকার করতে পারবে, প্রতিপক্ষ দমনে ব্যবহার করতে পারবে। সেটা যেন না পারে, এর একটা আইনি এবং সাংবিধানিক ভিত্তি যেন এই সরকার দেয়, যেটা পরবর্তী সরকারগুলো সেটা আপনার সমর্থন করবে। এখন তো কার্যত সংবিধান, আইন, বিধিবিধান দিয়ে রাষ্ট্র পুরোপুরি চলছে না। ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে, আরও নিতে হবে। সেই জায়গা থেকে এই ক্ষমতাটাও এই সরকারকে দেওয়া দরকার। এই প্রেক্ষাপট বিবেচনা করলে একটা ঘোষণাপত্র, বিশেষ করে এই আন্দোলনের, এটা অনেক আগেই দেওয়া দরকার ছিল। তো এখন সরকার উদ্যোগ নিয়েছে সবার সাথে সমন্বয় করে দেওয়ার, সেটি ইতিবাচক।